নবম পে স্কেল নিয়ে আজকে চূড়ান্ত সচিব কমিটির বৈঠক হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। নবম পে স্কেলের যে চূড়ান্ত সচিব কমিটি রয়েছে সেই চূড়ান্ত একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে 24 তারিখ এই মিটিং হওয়ার কথা ছিল আজকেই, অর্থাৎ এটা পূর্ব নির্ধারিত একটি মিটিং। গত 18 তারিখে একটি মিটিং হয়েছিল, সেই মিটিং এর দিনই বলে দেওয়া হয়েছিল যে 24 তারিখে আরো একটি মিটিং হবে। যেহেতু এটা 30 মাস এবং এই মাসের ভেতরেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, তো আজকে চূড়ান্ত মিটিং হতে যাচ্ছে সচিব কমিটির। সেই সচিব কমিটির মিটিং থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে। তো এখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে, প্রথম ধাপে বাস্তবায়ন হচ্ছে পে স্কেলের 100% বেতন। অর্থাৎ এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। প্রথমে সরকার বলতেছে যে এটা 50% দিবে বেসিকের। এখন 50% বেসিকের দিলে পে ফিক্সেশনটা কিভাবে হবে, যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এখন অনলাইনে হয়, আইবাসে হয়ে থাকে। তো সেইটা কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, আইবাসে অলরেডি কাজ চলতেছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, বাট সেটা কিন্তু অভ্যন্তরে কাজ চলতেছে। বাট এই পে ফিক্সেশনটা কিভাবে হবে এবং অর্ধেক অর্ধেক করে দিলে সেটা কিভাবে সমন্বয় করা হবে সফটওয়্যারে, সেটা একটা জটিলতা রয়েছে। এবং প্রথম ধাপে শোনা যাচ্ছে যে আজকে যে মিটিং হবে সেই মিটিংয়ে আলোচনা হতে যাচ্ছে যে প্রথম ধাপে পে স্কেলে 100% বেতন, অর্থাৎ বেসিকটা ফুল দিয়ে দেওয়ার একটা প্ল্যান রয়েছে। পরবর্তী অর্থ বছর থেকে যেটা হবে সেটা যে ভাতা দিবে। বাট এখন এই যে বেসিকটা আর ভাঙার সম্ভাবনা খুবই কম, যেটা মনে হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং সূত্র থেকে জানা যাচ্ছে। তো সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। পে স্কেলের একাধিক ধাপে বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও কর্মচারীদের মূল বেতনের অংশটি প্রথম ধাপেই কার্যকরের পরিকল্পনা করতেছে সরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে এবং এটা আজকে যে সচিব কমিটির মিটিং হবে সেই মিটিংয়েই মূলত এই সিদ্ধান্তটা হতে যাচ্ছে। অর্থাৎ সরকার বলেছিল যে প্রথমে 50% দিবে, বাট এইটা 50% দিলে আইবাসে কিভাবে পে ফিক্সেশন হবে, এটা অনেক জটিলতা হবে এবং অনেকের বেতনে অনেক সমস্যা হবে। এমন হইতে পারে যে অনেকে দেখা যাচ্ছে 2-3 মাস বেতন নাও পাইতে পারে, ঠিক আছে, এই জটিলতার কারণে। তো এই সকল সমস্যা সমাধান করার জন্য মূল বেতন যাতে প্রথম ধাপেই দেওয়া যায় সেটাই মূলত, অর্থাৎ 100% বাস্তবায়ন করা যায় মূল বেতনটি, নবম পে স্কেলের যে মূল বেতন রয়েছে সেইটি আর কি, সেটাই পরিকল্পনা সরকার করতেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে আগামী জুলাই মাস থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। পে কমিশনের সুপারিশের কতটুকু এবং কিভাবে গ্রহণ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারের সচিব কমিটি। অর্থ বিভাগের সূত্র জানা গিয়েছে পে কমিশনের সুপারিশপ্রাপ্ত ভিত্তিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বুধবার, অর্থাৎ আজকে বুধবার এই খবরটি প্রকাশ করা হয়েছিল, গতকালকের খবর, বাট আজকের যে খবর সেটা হচ্ছে যে আজকে তারা সিদ্ধান্তে বসতেছে। অর্থাৎ সচিব কমিটি প্রাথমিক প্রস্তাব 3টি ধাপে পে স্কেল বাস্তবায়নের চিন্তা ভাবনা করা হলেও কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এই 2টি ধাপে করা যায় কিনা সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং সচিবালয় সচিব কমিটির পে স্কেল নিয়ে যে আলোচনা হবে, মিটিং হবে, এটা সবাই আসলে তাকিয়ে রয়েছে এবং এটার পরপরই মূলত পে স্কেলের গেজেটটা প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ আজকের যে মিটিং হতে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং। তো দুই ধাপে বাস্তবায়ন হলে আগামী 1 জুলাই থেকে 100% বেসিক বৃদ্ধি পাবে। বৈঠকে পে কমিশনের সুপারিশ কতটুকু কার্যকর হবে, বিভিন্ন ভাতা কত টাকা বৃদ্ধি পাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এইটা ওই গেজেটেই কিন্তু সবকিছু থাকবে। এ প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব বুধবার সচিব কমিটির সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান সভায় নানা বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ সচিব কমিটির যে মন্ত্রী পরিষদ সচিব রয়েছেন তার নেতৃত্বেই মূলত এই সচিব কমিটি বসতেছে এবং এখানে প্রচুর আলোচনা হবে। তো সংশ্লিষ্ট জানিয়েছে এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করার বিষয়টি। একই সঙ্গে আইনি ভেটিং এর মাধ্যমে পূর্বের বিধিমালা সংশোধন এবং পে স্কেল জটিল হিসাব নিকাশ ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাস। আমি আগেই বলেছি আইবাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়ে থাকে এবং এটা বেতনের জটিল প্ল্যাটফর্ম পে স্কেলের যেটা, এর মাধ্যমে সহজ ও দ্রুত সম্পন্নর বিষয়ে আলোচনা হবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আইবাসে আপনারা জানেন যে পে ফিক্সেশন হয়ে থাকে, সেখান থেকেই সকল বেতনের যাবতীয় বিল সাবমিট বলেন সবকিছু করা হয়ে থাকে। সরকারের শীর্ষ পর্যায়ে এক
কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে, তবে বেসিকের 50% নাকি শতভাগ বৃদ্ধি পাবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাই থেকে এটি কার্যকর হলেও টাকা পেতে 2-3 মাস সময় লাগতে পারে। তো তিনি আসলে এই কথাটি বলেছেন, বাট এইটাও এখনো পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত না। তো আজকের মিটিংয়েই সবকিছু সিদ্ধান্ত হয়ে যাবে। এটা কি 2-3 মাস লাগতেছে? গেজেটটা কবে প্রকাশ হবে? শতভাগ বৃদ্ধি হবে কি হবে না? আইবাসে কিভাবে এটা আইনি জটিলতা বা সফটওয়্যারের যে কার্যকারিতা রয়েছে সেটা ঠিক করতে কত সময় লাগবে? তো সবকিছু আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই বৈঠকে মূলত ঠিক করা হবে। তো এখানে 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীর তুলনামূলক বেশি বেতন বাড়ানোর প্রস্তাব তো রয়েছে এবং প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তাদের বেতন কিছুটা কম বৃদ্ধি হতে পারে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারী রয়েছে তাদের 60% বৃদ্ধির আলোচনা রয়েছে। যদিও এটা শতভাগ করার আলোচনা হচ্ছে এখন, যেহেতু এটা আগের মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল। তো আজকে যেহেতু নতুন মিটিং হবে এবং এই মিটিংয়ে বেশ কিছু এজেন্ডা নিয়ে বসবে। আইবাসে কিভাবে বেতনটা পে ফিক্সেশন করা যায় এবং শতভাগ কিভাবে বাস্তবায়ন করা যায়, কত টাকা ভাতা পরবর্তী বছরে অ্যাডজাস্ট করা হবে এবং বিশেষ সুবিধা যেহেতু চলমান রয়েছে সেইটাকে বাদ দিয়ে কিভাবে নবম পে স্কেলের সাথে সমন্বয় করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে এবং এটি কারিগরি এবং আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে স্কেলের বিশেষ কমিটির বৈঠক বসতেছে। তো কারিগরি বলতে এখানে যে সফটওয়্যারের যে কাজগুলো রয়েছে এবং আইনের কিছু বিধিনিষেধ রয়েছে, যেহেতু এটা আইন দ্বারা সিদ্ধ, অর্থ মন্ত্রণালয় এবং পে স্কেল যেহেতু এটা সরকারি গেজেট হবে, তো সেটা কিভাবে হবে, কোন ধারার বলে হবে, সেইটার একটা আলাপ আলোচনা হবে। এবং কারিগরি বিষয় ওই যে সফটওয়্যারের কথা বললাম সেটাকেও তো চেঞ্জ করতে হবে, অনেক বিষয় আপডেট করতে হবে। সেটা কিভাবে আপডেট করা যায়, 50% দিলে কি সেটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা বা এটা কোনো সমস্যা হবে কিনা। যেহেতু সফটওয়্যারকে সফটওয়্যারের মতো করে চলতে হবে, আপনি সফটওয়্যারকে ভেঙে অন্য নিজের মতো করে চালাইতে গেলে আসলে সেটা সম্ভব না। তো অন্তত সফটওয়্যারের কারণে হলেও শতভাগ বেতন আপনাকে দিতে হবে, সেটা সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে এবং আজকেই চূড়ান্ত হতে যাচ্ছে নবম পে স্কেলের গেজেট এবং এটা শতভাগ বাস্তবায়ন হবে কিনা সবকিছু আজকের মিটিং থেকে ফাইনাল হয়ে যাবে।